আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি চিংড়ি মাছ ফ্রাই করব। তো আমি এখানে 6 পিস চিংড়ি মাছ নিয়েছি, বড় চিংড়ি মাছ। তো আমি এখন এর মধ্যে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব এবং দিব গরম মশলার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মেখে নেব। আপনারা, চিংড়ি মাছের ফ্রাই কিন্তু অনেক মজাদার হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি সরিষার তেল দিয়ে দেব, দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিলাম। আবারও মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, যাতে করে চিংড়ি মাছটার ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এবং যখন ফ্রাই করব খেতে মজাদার হয়। তা আমি ভালো করে মেখে নিলাম। এবারে আমি 20 মিনিট অথবা 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। ঢেকে রাখলাম, 15 মিনিট পর ফিরে আসছি। আপুরা, এবার আমি উল্টিয়ে দিব, ওই পিট করে দিব।
আস্তে করে দিতে হবে। এইভাবে আপনারাও বেসন দিয়ে আপুরা বানিয়ে খাবেন। মানে চিংড়ি মাছের ফ্রাই আসলে খুব মজাদার হয়। আমি খুব আস্তে আস্তে চুলার আঁচটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেল, এবার আমি উঠিয়ে নেব। হয়ে গেল চিংড়ি মাছের ফ্রাই। আপুরা, কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি চিংড়ি মাছের ফ্রাই? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপুরা, আপনাদের পরিচিত জনকে আমার ভিডিওটি পৌঁছায় দেন, একটু শেয়ার করুন এবং লাইক দিন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো আপুরা, আপনারা এইভাবে বেসন দিয়ে ঠিক আমি যেইভাবে চিংড়ি মাছের ফ্রাইটা করলাম, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি অনেক মজাদার হবে, সবাই পছন্দ করে খেতে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।